রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা লক্ষ্মী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা লক্ষ্মী। এই পর্বের বিষয় হলো আমরা জানবো বাংলার নতুন বছরের দিন এই কাজগুলি করলে সারা বছরের জন্য মা লক্ষ্মীকে আপনার গৃহে রাখতে পারবেন। কি কি কাজ করতে হবে বাংলার নতুন বছর অর্থাৎ পয়লা বৈশাখের দিনে সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন আর ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। বাঙালি 12 মাসে 13 পার্বণ, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটি উৎসব হলো বাংলা নতুন বছর অর্থাৎ নববর্ষ। তাই বছরের প্রথম দিনটি বিশেষভাবে যাপন করে সকল বাঙালিরা। যে অঞ্চলগুলিতে সৌর বৎসর পঞ্জিকা অনুসারে করে বৈশাখ মাসকে সেখানে বছরের প্রথম মাস হিসাবে বিবেচনা করা হয়, সেই জায়গাগুলিতে তাদের নতুন বছরের এই মাসের প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখে উদযাপিত হয়। যদিও দেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে আলাদা আলাদা রীতি বাংলার নববর্ষ উদযাপিত করা হয়ে থাকে। যেমন উত্তর ও মধ্য ভারতে নতুন বছর বৈশাখী, আসামে রাঙ্গালি বেহু, তামিলনাড়ুতে আমলি পুন্ডাডু, কেরালায় বিশু, উড়িষ্যায় শুভ সংক্রান্তি এবং পশ্চিম বাংলা পয়লা বৈশাখ নামে পরিচিত। নববর্ষের এই উৎসবটি বাঙালি ব্যবসায়ীরা নতুন আর্থিক বছরের সূচনা করে। এই দিন লক্ষ্মী ও গণেশের পুজো হয় ও হালখাতার পুজোর মাধ্যমে খাওয়া দাওয়া, আড্ডা, মিষ্টি মুখ, নতুন জামা কাপড় পরা এই সবের মাধ্যমে নতুন বছরে বরণ করে নেয় বাঙালিরা। গ্রেগরিয়ান ক্যালেন্ডার অনুসারে বাংলার নতুন বছর বা নববর্ষ সাধারণত 14 এপ্রিল কিংবা 15 এপ্রিলে পরে। বাংলার গড় ক্যালেন্ডারে প্রথম মাস বৈশাখের প্রথম দিনটিকে নববর্ষ অর্থাৎ পয়লা বৈশাখ বলা হয়ে থাকে। বাংলার নতুন বছর পয়লা বৈশাখের দিন বাড়িতে করুন এই ছোট কাজগুলি। এই ছোট ছোট কাজগুলি যদি আপনি পয়লা বৈশাখের দিন করতে পারেন তাহলে গৃহে মা লক্ষ্মীকে ধরে রাখতে পারবেন। প্রথম কাজটি হলো এই দিন বাড়িতে তামার ঘটি করে আতপ চাল, গোটা সুপারি 5টি করি একটি হরিতকি পুজোর স্থানে রেখে ঘরে রেখে দিন। বৈশাখ মাসে প্রথম দিন অর্থাৎ পয়লা বৈশাখের দিন মা লক্ষ্মী ও ভগবান গণেশের পুজো করুন। পুজো সমাপ্ত হলে যে তামার ঘটিতে আপনি আতপ চালটি রেখেছেন সেই ঘটিটিকে একটি লাল কাপড় দিয়ে বেঁধে বাড়িতে যেখানে টাকা পয়সা রাখেন অর্থাৎ লকার বা আলমারিতে এই জিনিসটি রেখে দিতে হবে সারা বছরের জন্য। এই জিনিসটি সারা বছরের জন্য সুরক্ষিত রাখতে হবে। এমনটি করলে মা লক্ষ্মী দেবী কৃপা কখনো আপনার গৃহ থেকে যাবে না। মা লক্ষ্মীর কৃপায় সারা বছরে আপনি পেতে থাকবেন। পয়লা বৈশাখের দিন বাড়িতে লক্ষ্মী গণেশের পুজো করতে হবে। বাড়িতে এই দিন আলপনা দিতে হবে, সদর দরজায় আলপনা দিতে হবে। সদর দরজায় আম পাতা ও কদম ফুল অবশ্যই টাঙ্গাতে হবে। 5টি কিংবা 7টি আম পাতা নিতে হবে। সেই আম পাতাগুলিকে গঙ্গা জল দিয়ে ধুয়ে আম পাতাগুলির গায়ে হলুদ ও লাল সিঁদুরে ফোঁটা করতে হবে। এই আম পাতাগুলিকে লাল সুতো দিয়ে বেঁধে আপনার বাড়ির সদর দরজায় টাঙিয়ে দিতে হবে। এরপর সদর দরজায় ভালো করে পরিষ্কার করে নেবার পর আলপনা দিতে হবে। বাড়ির ঠাকুর ঘর এই দিন আলপনা অবশ্যই দিতে হবে। এরপর লক্ষ্মী গণেশের পুজো করতে হবে। সমস্ত দেবী ও দেবতার পুজো করতে হবে। এরপর এই দিন অবশ্যই
ঘট স্থাপন করতে হবে। যে স্থানে আপনি ঘট স্থাপন করবেন বাড়ি ঠাকুর ঘরে যে স্থানটিতে ভালো করে পরিষ্কার করে নেবেন এবং সেই স্থানে সামান্য মাটির ঢেলা রাখতে হবে। সেই মাটির ঢেলায় কয়েকটি ধান পুঁতে দিতে হবে। এরপর মঙ্গল ঘট স্থাপন করতে হবে। মঙ্গল ঘট স্থাপন করে এই দিন পুজো করুন মা লক্ষ্মী ও ভগবান গণেশকে। এই দিন 5টি লক্ষ্মী কড়ি অর্থাৎ সাদা যে কড়ি হয় সেই সাদা কড়ি 5টি নিয়ে আসতে হবে। এই 5টি কড়িকে দুধ দিয়ে ও গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়ে পরিষ্কার করতে হবে। এরপর লাল কাপড় দিয়ে মুছে এই 5টি কড়িকে এবং যে ঘটে স্থাপন করেছেন বা লক্ষ্মী ঘট যে স্থাপন করেছেন সেই ঘটের উপরে রেখে দিতে হবে বা মা লক্ষ্মী শ্রীচরণে রেখে দিতে হবে। এই দিন থেকে প্রতিষ্ঠা করে প্রতি বৃহস্পতিবার এই কড়িকে পুজো করতে হবে। যদি আপনি এই জিনিসগুলি করতে পারেন তাহলে সংসারে শ্রীবৃদ্ধি হতে থাকবে। নববর্ষের দিন বাড়িতে অন্ধকার করে রাখবেন না। সন্ধ্যার সময় বাড়িতে ঘিয়ের প্রদীপ অবশ্যই জ্বালাবেন। এই দিন বাড়িতে ধুনো দিতে হবে। ধুনো জেলে এই ধুনোর মধ্যে 7টি তেজপাতা 7টি লবঙ্গ এবং কিছুটা কর্পূর জ্বালিয়ে একটু ধোঁয়া পুরো বাড়িতে করতে হবে। এমনটি করলে সমস্ত রকম ইতিবাচক শক্তি দূর হয়ে যাবে, ইতিবাচক শক্তি প্রবেশ ঘটবে। আপনি যদি চান এই দিন ধন কুবেরের মূর্তি কুবেরের যন্ত্র স্থাপন করতে পারেন পয়লা বৈশাখের দিন। এছাড়াও 7টি কড়ি 7টি নাভি শঙ্খ 7টি সুপারি 7টি পদ্ম বীজ লাল কাপড় এবং এই কাপড়েতে কিছুটা সেন্ট বা আতর ছিটিয়ে নেবেন বা মাখিয়ে নিতে হবে। মা লক্ষ্মী কৃপা পেতে চাইলে তারা ব্যবসার স্থানে এই জিনিসটিকে রেখে দেবেন। এই জিনিসটি ক্যাশ বাক্সের স্থানে রেখে দিন। মায়ের কৃপায় ব্যবসায় সব সময় থাকবে। এছাড়া আরো একটি জিনিস করতে পারেন যারা ব্যবসায়ী ব্যবসা স্থানে একটি বাটিতে হলুদ গুঁড়ো কিছুটা সর্ষে এই দুটি জিনিস ব্যবসার স্থানে রেখে দিলে সারা বছরের জন্য মা লক্ষ্মী কৃপা অবশ্যই থাকবে। মা লক্ষ্মী ও গণেশের মূর্তি স্থাপন করতে হবে। ব্যবসায়ীরা এই দিন অবশ্যই হালখাতা পুজো করে থাকেন। হালখাতা পুজোর সময় প্রথমে সিঁদুর ও হলুদ দিয়ে হালখাতার প্রথম পৃষ্ঠায় একটি স্বস্তিক চিহ্ন আঁকতে হবে। এই স্বস্তিক চিহ্নের নিচে এরপর দূর্বা চাল লাল ফুল দিয়ে হালখাতা পুজো করতে হবে। এমনটি করলে কখনো ব্যবসায় অভাব অনাটন আসবে না। এই দিন মাতা লক্ষ্মীকে এবং ভগবান শ্রী গণেশে এবং মাতা লক্ষ্মীকে সাদা মিষ্টির ভোগ অবশ্যই অর্পণ করবেন এবং গণেশ ভগবানকে হলুদ রঙের লাড্ডু অর্পণ করবেন। আর পুজোর শেষে অবশ্যই কোনো ব্রাহ্মণকে দক্ষিণা অবশ্যই দেবেন এবং তার কাছ থেকে আশীর্বাদ নেবেন। এমনটা করলে সারা বছর আপনার ভালো যাবে। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।